আজকে আচ্ছা, সবাই কেমন আছেন বলেন আগে। সবাই কি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ স্যার, ভালো আছি। আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? জি, আমি ভালো আছি। তো আমাদের স্যার, আপনি কেমন কোম্পানিতে আছেন? ক্লাস করে কেমন লাগছে? জি স্যার ভালো। খুব ভালো আলহামদুলিল্লাহ লাগছে স্যার। ভালো লাগছে স্যার। কয়টা ক্লাস হয়েছে তো? ভালো লাগছে স্যার, ভালো লাগছে। ভালো স্যার লাগছে। এখন স্যার মনে ক্লাস হচ্ছে না করলে আরো মানে শান্তি। একদিন ক্লাস না করলে মনে হচ্ছে আরো খারাপ লাগে, তাই না? জি 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 মনে স্যার। হচ্ছে যে মনে হচ্ছে যে কি মিস করে ফেললাম নাকি? জি স্যার, জি হ্যাঁ, স্যার, জি 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 স্যার। না? স্যার জি স্যার। আচ্ছা ওরা অনেক ইম্পর্টেন্ট টপিক মিস করে ফেলছি। আচ্ছা, ঠিক আছে। আবার দেখা যাচ্ছে একদিন ক্লাস হয়, পরের দিন আবার সাপোর্ট দেওয়া হয়, মানে প্রতিদিন একটা। আপনারা কি মনে হয় যে একটা জিনিস করতেছেন, তাই না? মানে জি 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 মানে একটা হচ্ছে কি সময় তো কাটতেছে নাকি ভালো সবাই? লাগতেছে। ভালোই লাগতেছে, তাই না? মানে জি স্যার। যখন জি ক্লাস শেষ হয়ে যাবে, আপনাদের কোর্স শেষ হয়ে যাবে, তখন খুব খারাপ লাগবে। আমাদের এরকম আপনারা জানেন যে স্টুডেন্ট আছে যারা বিদেশ থাকে, অনেকে আছে। খারাপ তারা লাগে, কি জি করে জানেন? স্যার। তারা শুধুমাত্র আমাদের সাথে মানে আমাদের ক্লাসে অ্যাটেন্ড করার জন্য মানে সকল কোর্সে ভর্তি হয়। মানে তারা তাদের কথা হলো যে ভাই, আমার এই যে ক্লাস মানে ক্লাসে আসতে পারবো না, এটাই কষ্ট লাগে। মানে আমি আপনাদেরকে হারিয়ে ফেলবো, মানে এটা ভালো লাগে না। এজন্য কি করে সকল কোর্সে ভর্তি হয়। দেখা যায় আমাদের যে কোর্সে আসে তারা ভর্তি হয়ে থাকে। এটা একটা মজা, মানে তারা হচ্ছে যে ফিল করে যে একটা ফ্যামিলির মতো, যে না, এখানে অনেক ভালো লাগে তাদের কাছে। এটার জন্য আরকি। হ্যাঁ, তা আপনাদেরও অনেক ভালো লাগা তৈরি হয়েছে অনেকের, আমি জানি। ঠিক আছে, ভবিষ্যতে আরো হবে। ঠিক আছে, আমি অনেক দিন পরে আসছি। আচ্ছা, তো যারা অনেকদিন পরে আসছেন বলছেন, তো ভিডিওগুলো দেখে নিবেন যে ক্লাসগুলো হয়েছে। তা আজকে আর কথা বলবো না বেশি। আজকে ইম্পর্টেন্ট ক্লাস যেটা হলো ফেসবুক বিজনেস পেজ আমরা ক্রিয়েট করেছি, সেটিংও করেছি, কিন্তু আমরা ফুল সেটিংটা করা হয় নাই। তো আজকে আমরা ফুল সেটিংটা করব। ঠিক আছে, এই পেজ সেটিংটা খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। এই পেজ সেটিংটা যদি করতে পারেন ভালোভাবে, আপনি একটা পেজ সেটিং করে 2000 টাকা ইনকাম করতে পারবেন বাংলাদেশ থেকে। ঠিক আছে, তা আমি সবাইকে রিকোয়েস্ট করব ক্লাসটা মনোযোগ সহকারে দেখবেন। রাব্বি, সুন্দরভাবে সেটিংটা দেখাই দিবা। জি, ধন্যবাদ স্যার আপনাকে। আচ্ছা, আশা করছি আমার ভয়েস ক্লিয়ার আছে। আশা করছি আমার ভয়েসটা ক্লিয়ারলি আছে। তো আমি বর্তমানে খুব একটা বেশি কথা না বলি, আমরা আজকে ফেসবুক পেজ সেটিং এর ক্লাসে চলে যাচ্ছি রাইট নাও। আচ্ছা, আমরা সকলে বর্তমানে ভিডিও অফ রাখার চেষ্টা করব, কেননা যেহেতু হচ্ছে আমরা মোবাইল দিয়ে স্ক্রিন শেয়ার করে দেখিয়ে থাকি, সেই ক্ষেত্রে অবশ্যই আমরা আমাদের ভিডিওটা অফ রাখবো। কারণ ভিডিওটা অন রাখলে আমাদের যখন স্ক্রিন শেয়ার করা হয় তখন হচ্ছে একটা টেপ চলে আসে, যার জন্য আমাদের স্ক্রিনটা দেখতে সমস্যা হয়। তাই তার জন্য দয়া করে সকলে নিজেদের ক্যামেরাটা অফ করে রাখবেন। থ্যাংক ইউ। আচ্ছা, আমি এখন বর্তমানে আমার স্ক্রিনটা শেয়ার করছি। সো স্ক্রিনটা শেয়ার করার পরপরই আমরা গত ক্লাসে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করা দেখেছি। আমরা সকলে একটা ফেসবুক পেজ এখন বর্তমানে ক্রিয়েট করেছি, রাইট? আমাদের সকলের কাছে এখন বর্তমানে একটা ফেসবুক পেজ আছে। এখন সেই পেজটা আমরা কোথায় গেলে দেখতে পাবো? সেই পেজটা হচ্ছে আমরা আমাদের ফোনে যদি মেনু অপশনে যাই, ফেসবুক আইডির মেনু অপশনে, যে অপশনটিতে বর্তমানে আছি, এই মেনু অপশনের নিচে দেখবেন পেজ নামে একটা অপশন আছে। কি নামে? পেজ নামে। আমরা এই পেজ অপশনটাতে ক্লিক করব। আমি কি ক্লিয়ার আছি? সমীর ভাই, আমি ক্লিয়ার আছি? হ্যাঁ ভাই, আপনি ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, একজন লিখছে সাউন্ড শোনা যায় না যদিও। আচ্ছা, ঠিক আছে। সো দেখতে পাচ্ছেন আমরা আবার আমাদের ক্লাসের টপিকে ব্যাক করতেছি। ধন্যবাদ আপনাদেরকে জানানোর জন্য। ক্লিয়ার আছে কিনা? আচ্ছা, সো আমি দেখতে পাচ্ছি, দেখেন আমি পেজেস অপশনটার উপরে ক্লিক করার পরে আমি আমার ফেসবুক আইডিতে কিন্তু অনেকগুলো ফেসবুক পেজ দেখতে পাচ্ছি, তাই না?
এখানে অনেকগুলো কিন্তু ফেসবুক পেজ রয়েছে। এখন আমার কাছে এতগুলো পেজ আছে কেন? কারণ আমি হচ্ছে অনেকদিন যাবত আমি অনেকের ফেসবুক পেজে কাজ করে যাচ্ছি। আপনার হচ্ছে অনেকের আমার পার্সোনাল অনেক পেজ তৈরি করেছি, যার জন্য এই ফেসবুক পেজগুলো আমার তৈরি করা আছে বা তৈরি করা হয়েছে অথবা আমার আইডিতে আছে। কিন্তু আপনাদের ফেসবুক আইডিতে হয়তোবা আপনারা যখন পেজেস অপশনে আসবেন তখন একটা বা দুইটা এইরকম ফেসবুক পেজগুলোকে আপনারা দেখতে পাবেন, মানে আপনারা যেটা তৈরি করবেন আর কি। তো আপনারা যেহেতু একটা তৈরি করেছেন তার মানে একটাই থাকবে, আর দুইটা তৈরি করলে তো দুইটাই থাকবে। আর আমি যেহেতু অনেকগুলো আছে সো তার জন্য অনেকগুলো শো করতেছে। আচ্ছা ফাইন, আমরা এখন যাব হচ্ছে আমাদের একটা পেজে, যে পেজটা আমরা আজকে ফুলফিল সেট আপ করবো। তো আমি হচ্ছে প্রথমত এই পেজটাতে যাচ্ছি, দা ইউনিক ব্লগ। সাপোজ এই পেজটাতে গেলাম, হ্যাঁ। পেজটাতে ক্লিক করার পরে আমাকে বলতেছে সেই পেজটা সুইচ করার জন্য, মানে কি সেই পেজটাতে এডিটর মোডে যাওয়ার জন্য সুইচ করতে বলতেছে। আচ্ছা, সো আমি হচ্ছে আমার যে ফেসবুক পেজটা আছে সেটাতে ক্লিক করলাম, ক্লিক করে এটাকে সুইচ করে নিলাম। মানে কি আমার ফেসবুক আইডিতে আমি ছিলাম, তো এখন বর্তমানে আমি আমার ফেসবুক পেজে আছি। এখন যদি আমি আমার প্রোফাইল আইকনটাতে ক্লিক করে দেখেন, ডাইরেক্টলি আপনি ফেসবুক পেজে চলে আসতেছে। আচ্ছা, সো আমাদের হয়তো গত ক্লাসে আপনাদের ফেসবুক পেজ সেটআপের আগের যে স্টেপটা, মানে হচ্ছে আপনার লোগো এবং কভার ফটো, এটা হয়তোবা দেখানোর কথা যদিও, বাট তবু আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, দেখাইছে এখন তো মনে হয়। বর্তমানে দেখানো হয়েছে, জি স্যার, জিজ্ঞেস করো। জি স্যার। আচ্ছা, দেখানো হয়েছিল সয়ন ভাইয়া, বা আপনাদেরকে দেখানো হয়েছিল ফেসবুক পেজে কিভাবে লোগো এবং কভার ফটোটা অ্যাড করবেন? এটা কি দেখানো না ভাই, হয়েছে অ্যাড হ্যাঁ, আপনাদেরকে? দেখানো হয়েছে, দেখানো হয়েছে। জি, থ্যাংক ইউ, দেখানো হয়েছে। আচ্ছা ঠিক আছে, সো আমরা হচ্ছে ফেসবুক পেজে লোগো এবং কভার ফটো অ্যাড করাটা দেখানো হয়েছে ক্যানভা থেকে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, সো এখন আমাদের কি হলো, একটা ফেসবুক পেজ আমরা তৈরি করলাম, তৈরি করার পরে লোগো এবং কভার ফটো সেটআপ কমপ্লিট হয়েছে, ঠিক আছে। এখন লোগো এবং কভার ফটোটা অবশ্যই একটু এটি গুরুত্বপূর্ণ, এটা অবশ্যই আপনারা জানেন যে এটা কিন্তু ফেসবুক পেজের সম্পূর্ণ আর কি ভিউটা বা আপনার দেখাটার ক্ষেত্রে এটা কাজে লাগে। যেমন আপনি যদি আচ্ছা, লোগো আমি এবং কভার ফটোটা, আমি আরেকটু জি বলে স্যার। দিই যে আপনার লোগো এবং কাভার ইমেজ তৈরি করতে হলে ক্যানভা থেকে আপনার ফ্রি অনেকগুলো টেমপ্লেট পাবেন, সেগুলো দিয়ে তৈরি করতে পারবেন। আর যদি আপনারা চান যে প্রিমিয়াম একটা ভার্সন আছে, পেইড ভার্সন, সেখানে লাখ লাখ টেমপ্লেট আছে, ফ্রিতে দিবে। আপনি যদি পেইড ভার্সন নেন তাহলে সবগুলি ফ্রিতে পাবেন। তো পেইড ভার্সন নিতে কত টাকা লাগে, এটা তো একটা বিশাল ব্যাপার। ক্যানভা থেকে তো আপনার টাকা দিয়ে নিতে হবে। সেটাও আমরা আপনাদের জন্য সহজ করে দিয়েছি। কারণ আপনি যদি ইন্ডিভিজুয়াল কিনতে যান ক্যানভা থেকে, তাহলে হয়তো 5,000 থেকে 10,000 টাকা লাগতে পারে বছরে। তা আমরা আপনাদের জন্য মাত্র 50 টাকা দিয়ে কি করতেছি, আপনাকে ক্যানভা প্রোটা দিচ্ছি মিনিমাম 6 মাস থেকে 1 বছরের জন্য। তা আপনাদের যাদের ক্যানভা প্রো লাগবে, তো সেটা আমার না, সেটা রাব্বিকে মেসেজ দিবেন, রাব্বি আপনাদেরকে বুঝিয়ে দিবে এবং আপনাদের জিমেলে সেটা দিয়ে দিবে, আপনি ক্যানভা প্রোটা ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, তো যাদের লাগবে মাত্র 50 টাকা, এটা হচ্ছে 1 কাপ চায়ের দাম আর বিস্কিটের দামের সমান। এবং ওইটা দিয়ে আপনি যখন লাখ লাখ একটা ট্যাবলেট বিক্রি করলে 500 টাকা পাবেন। ঠিক আছে, মানে আপনি যদি কারোর জন্য এই প্রিমিয়াম ট্যাবলেট ব্যবহার করে কাজ করে দেন, আপনাকে মিনিমাম 300 থেকে 500 টাকা দিবে বাংলাদেশি। তো সেজন্য আপনি 50 টাকা দিয়ে 6 মাস তো মিনিমাম আপনি সার্ভিস পাচ্ছেন, সব টেমপ্লেট পাচ্ছেন, লোগো পাচ্ছেন। হ্যাঁ, তো নিয়ে নিবেন রাব্বির কাছ থেকে মেসেজ দিয়ে। ওকে, ধন্যবাদ। জি স্যার। আচ্ছা, আমরা এখন হচ্ছে লোগো এবং কভার ফটোটার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের পেজের মধ্যে ডিটেলস গুলোকে অ্যাড করব। সো ডিটেলস গুলোকে অ্যাড করার জন্য আমরা যে অপশনটিতে যাব সেটা হচ্ছে ডিটেলস বলতে, আরেকটু আমি ক্লিয়ারলি বলি। ডিটেলস বলতে
আপনার পেজের মধ্যে দেখা যায় একটা ডিসক্রিপশন লাগবে অবশ্যই, কি আপনি একটা ব্যবসা করতেছেন, আপনার ব্যবসাটা কিসের উপর কাস্টমারকে বোঝানোর জন্য একটা ডেসক্রিপশন থাকে। তারপরে দ্বিতীয়ত থাকবে হয়তো বা কি আপনার ফোন নাম্বার, কাস্টমার আপনার সাথে কোন নাম্বারে কথা বলবে বা কোথায় কাস্টমার আপনার সাথে মেসেজ করবে, এই ডিটেলস গুলো অ্যাড করার জন্য আমরা যাব হচ্ছে থ্রি ডট যে অপশনটা আছে, থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডট অ্যাড করার ক্লিক করার পরে সরি থ্রি ডট আচ্ছা ঠিক আছে। তো আচ্ছা, এখানে কেউ আমরা দেখতে মেসেজ পাচ্ছি, দিবেন না, মেসেজ দিবেন হচ্ছে কালকে রাব্বিকে, কেমন? আজকে এখানে মেসেজ দেওয়ার দরকার নেই, লাগলে রাব্বিকে মেসেজ দিবেন কালকে। আচ্ছা এটা নিয়ে আমরা শেষে কথা বলবো, এখন দয়া করে আমরা মেসেজ না করি, ঠিক আছে? আচ্ছা, সো এখন আমরা যাব হচ্ছে এডিট অপশনে। দেখেন এডিট অপশনে আসার পরে আমাদের এখানে আপনি যদি চান প্রোফাইল পিকচার মানে কি আপনার লোগোটা এবং কাভার ফটোটা এখান থেকেও সেট করতে পারেন। ওকে, তারপর নিচে আসে দেখেন একটা অপশন, সেটা হচ্ছে বায়ো। বায়ো মানে কি? ডিসক্রিপশন। এই ডিসক্রিপশনটা খুবই ছোট্ট আকারে থাকে, তার জন্য এটা সংক্ষেপে বায়ো আর কি ফেসবুক অ্যাড নাম দিয়ে দিয়েছে। তো আমরা হচ্ছে এখানে বায়ো যে আছে মানে কি ডিসক্রিপশন যেটা আছে, তো আমরা হচ্ছে ডিসক্রিপশনে পাশে দেখেন আমার এডিট অপশন আছে। আপনাদের হয়তো বা অ্যাড অপশন থাকতে পারে, কেননা আমি অলরেডি এটা অ্যাড করেছি। আচ্ছা, তো আমি এডিট অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এডিট বায়ো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন আমি কি করবো, এখানে একটা আমরা ডিসক্রিপশন দিয়ে দিব। কত ক্যারেক্টারের মধ্যে? 255 ক্যারেক্টার, অর্থাৎ ক্যারেক্টার মানে হচ্ছে লেটার আর কি। সো 255 ক্যারেক্টার অর লেটারের আন্ডারে আমরা একটা ডিসক্রিপশন লিখবো, হয়তো বা 2 থেকে 3 লাইন হাইয়েস্ট দিয়ে আমরা কি করব, এখানে একটা ডিসক্রিপশন দিব। সো আমি হচ্ছে রাইট নাও বা এখন বর্তমানে আমরা একটা ডিসক্রিপশন দিয়ে দিচ্ছি। সাপোজ আমি এখানে লিখলাম ওকে, আমি হচ্ছে একটা ডিসক্রিপশন লিখে দিচ্ছি, তাহলে একটা আমি ছোট ডিসক্রিপশন লিখে দিই, বড় হয়ে যাবে এটা লিখে। ওকে, আমি একটা ছোট ডিসক্রিপশন লিখে দিচ্ছি। দেন এক্সেট্রা আমি লিখে দিতে পারি। ওকে, আমি জাস্ট এতটুকুই লিখলাম। লিখার পরে আমি হচ্ছে সেভ অপশনে ক্লিক করব। যেহেতু আমার আর দরকার নেই এখন, এতটুকুই জাস্ট লিখতেছি, হ্যাঁ। বাট আপনারা যতটুকু পারেন খুবই বিস্তারিত ভাবে লেখার চেষ্টা করবেন। আচ্ছা, এরপরে আমাদের একটা অপশন আছে দেখেন, সেটা হচ্ছে ডিটেলস। মানে কি? যে ডিটেলস গুলো আমরা এখানে অ্যাড করতে যাচ্ছি, যেমন হচ্ছে ক্যাটাগরি, ফোন নাম্বার, মেইল, এগুলোকে আমরা এখানে এখন অ্যাড করব। আচ্ছা, এটা অ্যাড করার জন্য আমরা দেখেন ডিটেলস এর পাশে যে এডিট অপশনটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যেটাতে যাব সেটা হচ্ছে দেখেন প্রথমত আমাদের ক্যাটাগরি আছে। সো এই যে ক্যাটাগরি অপশনটা আছে, আমরা একটা জিনিস লক্ষ্য করবেন, আমরা ক্যাটাগরি অপশনটা কখন সেট করি? যখন হচ্ছে আমাদের ফেসবুক পেজ তৈরি করি। সো আপনি যদি তৈরি করার সময় ভুলবশত ক্যাটাগরিটাকে ভুল দিয়ে দেন বা ক্যাটাগরিটাকে কখনো চেঞ্জ করতে চান, তাহলে আমরা এই যে দেখেন আমাদের ক্যাটাগরির পাশে যে একটা কলম চিহ্ন আছে, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে দেখেন এখান থেকে সার্চ করে আমরা চাইলে ক্যাটাগরি অ্যাড করে দিতে পারবো। সো আমি ক্যাটাগরি ডিজিটাল ক্রিয়েটর দিতে চাচ্ছি, ডিজিটাল ক্রিয়েটর দিয়ে দিলাম, দিয়ে সেভ করে দিব। তো আমার ক্যাটাগরি দেখতে পাচ্ছেন ডিজিটাল ক্রিয়েটর আছে, বা আপনারাও ডিজিটাল ক্রিয়েটর নতুন অবস্থায় কিন্তু দিতে পারেন। আচ্ছা, এরপরে আছে দেখেন অ্যাড প্রোনাউন্স। আচ্ছা, প্রোনাউন্স মানে হচ্ছে আপনার নিকনেম বলতে পারি যেটাকে আমরা, বা ডাক নাম। যেমন হয়তো পার্টি, যে আমাদের অনেকের
একটা নাম থাকে, কিন্তু সেই নামের মূল নামের পাশাপাশি একটা ডাক নাম থাকে, অথবা যেই নামে মানুষজন আমাদেরকে কোল্ড করে, ঠিক আছে, বা ডাকে বলতে পারি, সেই নামটা আপনি চাইলে এখানে দিয়ে দিতে পারেন। কিন্তু একটা বিজনেসের ক্ষেত্রে এই নামটা খুব কমই থাকে, তো এটা আমরা দিচ্ছি না, যেহেতু এটা আমরা একটা বিজনেস পেজ তৈরি করতেছি। এরপরে আছে দেখেন কন্ট্যাক্ট ইনফরমেশন। কন্ট্যাক্ট ইনফরমেশনের নিচে দেখেন প্রথমত আমাদের নাম্বার দেওয়ার অপশন আছে। সো হচ্ছে আমি নাম্বারটা কলম আইকনে ক্লিক করব। দেখেন কলম আইকনে ক্লিক করার পরে আমরা চাইলে এখানে নাম্বার অ্যাড করতে পারবো, অথবা আগেরটা আমার অলরেডি অ্যাড করা আছে, আমি এটাকে চেঞ্জ করে অন্য একটা নাম্বার অ্যাড করতেছি। তবে এখানে আরেকটা জিনিস খেয়াল করবেন, যখন নাম্বারটা এড করবেন আপনারা, তখন অবশ্যই নাম্বারের ক্ষেত্রে বা নাম্বারটা যেন কি হয়, আপনাদের এই নাম্বারটা দেওয়ার আগে অবশ্যই কান্ট্রি কোড, প্রত্যেক দেশের একটা কান্ট্রি কোড থাকে, তাহলে অবশ্যই এই কান্ট্রি কোডটা কিন্তু আপনার নাম্বারের আগে দিয়ে দিবেন, দিয়ে সেভ দিবেন। দেওয়ার পরে দেখেন আপনার এরপরে অপশনে আছে হচ্ছে জিমেইল। সো আমার জিমেইলটা অলরেডি সেট করা আছে, সো আমি এই অপশনে যাই, কলম আইকনে ক্লিক করলাম, জিমেইলের পাশে যে কলম আইকনটা ছিল ক্লিক করার পরে আমরা এখানে আমাদের যে জিমেইলটা আছে, মানে আমাদের একটা জিমেইল থাকে দেখবেন, সেই জিমেইলটা আমরা এখানে দিয়ে দিব। সো আমি এখানে আমার একটা জিমেইল দিয়ে দিচ্ছি। জিমেইল দেওয়ার পরে আমি সেভ অপশনে ক্লিক করলাম। করার পরে এরপরে দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে আছে বেসিক ইনফরমেশনে। বেসিক ইনফরমেশনের আগে আরো দুইটা অপশন আছে, দেখেন অ্যাড ইউর অ্যাড্রেস। আচ্ছা, অ্যাড ইউর অ্যাড্রেস অপশনে আমি ক্লিক করে আমার যে অ্যাড্রেসটা আছে সেটাকে অ্যাড করতে পারি। দেখেন অ্যাড ইউর অ্যাড্রেসে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি ফার্স্ট অফ অল এখন এখান থেকে অ্যাড্রেসটাকে সেট করব। আচ্ছা, এখন অ্যাড্রেসটা সেট করার ক্ষেত্রে এখন আমাদের আরেকটা কোয়েশ্চেন আছে আমাদের মাথায়, যখন আমরা সেট করতে যাই, সেটা হচ্ছে যে আমরা ফার্স্ট অফ অল যেমন এখানে দেখতে পাচ্ছেন স্ট্রিট নেম, মানে হচ্ছে কি রোড নাম্বার। যদি আপনি মনে করেন কোন একটা শহরে থাকেন, সেই ক্ষেত্রে সেই শহরে অবশ্যই রোড নাম্বার বা বাড়ি নাম্বার আছে। আর যদি আপনি গ্রামে থাকেন সেই ক্ষেত্রে আপনাদের গ্রামের নাম দিয়ে দিলেই চলবে, কোনো সমস্যা নেই, মানে ভিলেজ নেমটা দিয়ে দিবেন, দ্যাটস ইট। তো আমি এখানে নাম দিয়ে দিচ্ছি আপনার যেটা ছিল সেটাই দেওয়ার দরকার ছিল যদিও। আচ্ছা, আমি এখানে একটা কিছু দিয়ে দিই। ওকে, দেওয়ার পরে নেক্সট দিব সেভ। এরপর হচ্ছে দেখেন সিটি। আচ্ছা, সিটি অলরেডি আমার ঢাকা বাংলাদেশ দেওয়া আছে, আপনারা চাইলে এটাকে আপডেট করে নিতে পারবেন। আমি অলরেডি সেট করা আছে যেহেতু, আমি ঢাকা বাংলাদেশই রাখবো। আচ্ছা, এরপরে আছে দেখেন জিপ কোড। এখন এই প্রবলেম আসতে আসে, সেটা হচ্ছে আপনাদের এই জিপ কোডে, যে জিপ কোডটা আসলে কি। জিপ কোড, পোস্ট কোড, এই সবগুলো শব্দই কিন্তু প্রায় সেম, কিন্তু আপনার এই যে জিপ কোডটা আছে এটা কিন্তু আপনার আরেকটা কথা হচ্ছে, সেটা হচ্ছে এই জিপ কোডটা আপনারা অনেকেই জানেন না। এটা আপনারা হয়তো বা কি, যদি আপনারা কেউ না জানেন যে আপনার যে জায়গায় আছেন সেটা পোস্ট কোড বা জিপ কোড কি, তাহলে হচ্ছে আপনি আপনার এনআইডি কার্ডের পিছনে দেখলেই পোস্ট কোড পেয়ে যাবেন। আদারওয়াইজ সব থেকে বেস্ট ওয়ে হচ্ছে গুগলে সার্চ করবেন, গুগল মামার কাছে বলবেন, গুগল মামা আপনাকে বলে দিবে। এটা সব থেকে একটা বেস্ট ওয়ে। আপনি গুগলে সার্চ করবেন, ঠিক আছে, গুগল আপনাকে বলে দিবে। আচ্ছা, এরপরে দেখেন আমাদের সেভ অপশন আছে, দেখছেন। তো আমরা হচ্ছে সেভ অপশনে ক্লিক করব। দেওয়ার পরে যদিও এটা গ্রিসের জন্য এখানটা এভাবে আছে, আচ্ছা এটা থাক। এরপরে দেখেন অ্যাড সার্ভিস এরিয়া। সো আমরা অ্যাড সার্ভিস এরিয়াতে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সার্ভিস এরিয়া অ্যাড করবো। আচ্ছা, সার্ভিস এরিয়া মানে কি, এখন একটা ফেসবুক পেজ খোলা হচ্ছে কি অবশ্যই বিজনেসে কোনো একটা সার্ভিস দেওয়ার জন্য, তাই না, বা একটা বিজনেসের আন্ডারে। বিজনেস পেজ খোলাই তো হয় কোনো একটা বিজনেসের আন্ডারে, তাই না। এখন মনে করলাম যে আপনি একটা বিজনেস পেজ খুলতেছেন, যে বিজনেস পেজটা হয়তো বা আপনার একটা দোকান আছে। মনে করলাম যে বসুন্ধরা সিটিতে আপনার একটা দোকান আছে। বসুন্ধরা সিটিতে যদি আপনার একটা দোকান থাকে, তখন অবশ্যই আপনি বসুন্ধরা সিটিতে যদি দোকান থাকে তাহলে অবশ্যই আপনি হয়তো বা আপনার কাস্টমার কারা হইতে পারে, অবশ্যই যারা ঢাকা শহরের মধ্যে আপনার পার্টিসিপেন্ট আছে বা বসুন্ধরার আশেপাশে এলাকাগুলোতে যারা আছে, তারাই হয়তো বা আপনার কাস্টমার সব থেকে কিন্তু বেশি হতে পারে। এমন তো না যে ঢাকার বাইরে থেকে লোক আসে আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনবে, তাই না। সো সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদের
সার্ভিস এরিয়া যেটা আছে, সার্ভিস এরিয়া আপনার যেই জায়গায় সার্ভিস প্রোভাইড করতে পারে, যেমন হচ্ছে আমরা কি সার্ভিস প্রোভাইড করতেছি, আমরা হচ্ছে ডিজিটাল সার্ভিস প্রোভাইড করতেছি। মানে কি, যেমন আপনি কারো একটা পেজ সেট আপ করে দিবেন, পেজ সেট আপ করে কাজ করে দিবেন, সেটা কি আপনি একটা ডিজিটাল সার্ভিস প্রোভাইড করতেছেন। সেই ক্ষেত্রে অবশ্যই আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার সার্ভিসটাকে প্রোভাইড করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনি সার্ভিস এরিয়া অল বাংলাদেশ দিতে পারেন। সো আমি হচ্ছে অ্যাড সার্ভিস এরিয়াতে ক্লিক করলাম, ক্লিক করে বাংলাদেশ দিয়ে দিচ্ছি। অথবা ঢাকা সিটি দিয়ে দিই, ফাইন। আপনার অল বাংলাদেশ প্রয়োজনে দিয়ে দিলেন। আচ্ছা, আমি সেভ করে দিলাম, দেওয়ার পরে এগেইন সেভ। ওকে, এরপর দেখেন আমাদের আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে বেসিক ইনফরমেশন। এখানে আছে ফার্স্ট অফ অল দেখেন অনলাইন বুকিং। অনলাইন বুকিংটা তো না, আপনার ফার্স্ট অফ অল আছে হচ্ছে উইচ সার্ভিসেস ডু ইউ অফার। সো এখানে আপনি যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারেন যেটা আপনার সাথে ম্যাচ হয়। সো আমার হচ্ছে ডেলিভারি হতে পারে, যে কোনো একটা কিছু হতে পারে, আর যদি ম্যাচ না হয় তাহলে দেওয়ার দরকার নেই কোনো সার্ভিস। এরপর আছে দেখেন প্রাইস রেঞ্জ। হ্যাঁ, সো আমরা হচ্ছে প্রাইস রেঞ্জের জায়গায় আমি চিপ দিয়ে দিলাম। ওকে, মানে সব থেকে লো রেট, সো আমি চিপ দিয়ে দিলাম। আপনি যদি মডারেট হয় তাহলে মডারেট দিবেন, এক্সপেন্সিভ হলে এক্সপেন্সিভ দিয়ে দিবেন। আচ্ছা, এরপরে দেখতে পাচ্ছেন আমাদের আছে হচ্ছে রিভিউস। আচ্ছা, এখানে আপনার রিভিউ আর কি যদি কোনো কাস্টমার দেয় তাহলে সেটা শো করবে। ওকে ফাইন, এটা আমাদের দরকার নেই এখন। এরপরে আছে দেখতে পাচ্ছি অ্যাড আওয়ার্স। মানে কি, আপনার যে বিজনেস আছে সেটা কতক্ষণ খোলা থাকে। তো আমরা অ্যাড আওয়ার্সে যদি ক্লিক করে দেখি, দেখতে পাচ্ছেন ক্লিক করার পরে আওয়ার্সে ক্লিক করলাম। তো এখানে আমরা কয়েকটা অপশন পাচ্ছি, দেখতে পাচ্ছেন। প্রথমত পাচ্ছি দেখেন নো আওয়ার্স অ্যাভেলেবেল, মানে হচ্ছে আমার বর্তমানে বিজনেস বন্ধ। দ্বিতীয়ত আছে হচ্ছে অলওয়েজ ওপেন, আমার বিজনেস সবসময় খোলা থাকে। দেখেন যেমন হচ্ছে পার্ক, বিচেস, তারপরে হচ্ছে স্ট্রিটস, এগুলো কিন্তু সবসময় খোলা থাকে, তাই না? তারপরে হচ্ছে অনলাইন বিজনেস, এগুলো অনেক কিছু খোলা থাকে সবসময়। সো সেই ক্ষেত্রে আপনি অলওয়েজ ওপেন দিতে পারেন। তারপরে যাচ্ছে দেখেন পার্মানেন্টলি ক্লোজ, মানে হচ্ছে আপনার একেবারে ক্লোজ বিজনেস, সেটা দিতে পারেন। এরপরে আছে দেখেন টেম্পোরারি ক্লোজ, মানে হচ্ছে অলরেডি কিছুদিনের জন্য ক্লোজ আছে, সেই ক্ষেত্রে আবার সেটা সেট করতে পারেন। তারপর আছে স্ট্যান্ডার্ড আওয়ার্স, যেমন হচ্ছে স্ট্যান্ডার্ড আওয়ার্সটা কিন্তু সব থেকে বেস্ট, কেননা যে কোনো জায়গার কাজ বা যে কোনো জিনিসের কাজ আপনার যদি অনলাইনেও হয় ধরলাম, সেক্ষেত্রে কিন্তু সেটা অবশ্যই 8 ঘন্টা হলেও অফ থাকে বা 7 ঘন্টা হলেও অফ থাকে। কেন থাকে? আপনি অনলাইনে আসেন, আপনি কি ঘুমাবেন না? ঘুমাইলে তো আর অনলাইনে থাকতে পারতেছেন না আপনি। কেউ যদি তখন মেসেজ, তখন তো আপনি রিপ্লাই করতে পারবেন না। এখন একটা মানুষ তো মিনিমাম 5 থেকে 6 ঘন্টা ঘুমাবে, মিনিমাম একেবারে, যদি 7 ঘন্টা বলা যায়, সো 5 থেকে 6 ঘন্টা তো ঘুমাবেই। সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদের স্ট্যান্ডার্ড আওয়ার্সটা ইউজ করাটা বেটার। সো আমি স্ট্যান্ডার্ড আওয়ার্সে ক্লিক করার পরে এডিট আওয়ার্সে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আপনি যেই দিনে ওপেন রাখতে চাচ্ছেন সেই দিনটাকে ফার্স্ট অফ অল সিলেক্ট করলেন। আমি মনে করলাম যে আমি রবিবারে ওপেন করবো প্রথমত। সো রবিবারে দিলাম, দেওয়ার পরে এখন আমার অফিসটা বা আমার বিজনেস কয়টা থেকে কয়টা পর্যন্ত ওপেন থাকবে। সো আমি মনে করতেছি যে 10টা থেকে, সকাল 10টা থেকে রাত বা সন্ধ্যা 6টা পর্যন্ত, ঠিক আছে? দেওয়ার পরে ডান দিয়ে দিন। আপনি চাইলে বাকি দিনগুলোতে অ্যাড করতে পারেন, বাট আমি এখন অ্যাড করতেছি না বর্তমানে। ডান। এরপরে সেভ, এগেইন সেভ। ওকে, সো আমাদের হচ্ছে এখানে যদি আওয়ার্স অ্যাড করার পরে শো করতেছে না, এটা হতে পারে কি 48 আওয়ার্স বা 24 আওয়ার্স এর মধ্যে শো করতে পারে, সমস্যা নেই। আমরা সেভ দিয়ে দিব। আমরা সেভ দিয়ে দিলাম, দেওয়ার পরে আমাদের সেটিং এর মোটামুটি কভার হয়ে গেছে। এটা কিন্তু হচ্ছে আমাদের কি বিজনেস সেটিং বা কি ব্র্যান্ডিং এর জন্য। এখন যদি কেউ আমরা পার্সোনাল পেজ খুলি, পার্সোনাল পেজের ক্ষেত্রে কিন্তু আপনার যেমন হচ্ছে আপনার পার্সোনাল ব্লগিং পেজ, এখন আপনি চাচ্ছেন কি আপনার পার্সোনাল পেজে আপনি হচ্ছে আপনার লাইভ ইভেন্ট থেকে শুরু করে A to Z, যেটাগুলো আমরা ফেসবুক আইডিতে অ্যাড করি, সেগুলো অ্যাড করবেন। হুম, সেই ক্ষেত্রে কিন্তু আমরা সেটাও পারবো, ঠিক আছে? আমরা এই যে দেখেন এডিট ইউর অ্যাবাউট ইনফরমেশন, এখানে ক্লিক করে আমরা আমাদের পার্সোনাল কোনো ডিটেলস, যেমন আপনার স্কুল, কলেজ, যেগুলো আমরা ফেসবুকে অলরেডি অ্যাড করে থাকি, তারপর হচ্ছে
হোম টাউন, কারেন্ট সিটি, হাই স্কুল, এগুলোকে অ্যাড, বাট এগুলো হচ্ছে পার্সোনাল ক্ষেত্রে। যদি আমরা চাই পার্সোনাল, যদি পেজ তৈরি করেন আপনার পার্সোনাল একেবারে, যেখানে আপনি শুধুমাত্র ব্লগিং করবেন, সেই ক্ষেত্রে ইউজ করতে পারেন, বাট প্রফেশনাল ক্ষেত্রে আমাদের দরকার হয় না। সো আপনি এগুলো অ্যাড করে নিতে পারেন, যেমন অ্যাড ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এখানে ক্লিক করে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিতে পারেন। তারপরে হচ্ছে কলেজ আছে, হাই স্কুল আছে। ওকে ফাইন, আমি বেঁকে চলে আসতেছি, এখানে আর অ্যাড করার প্রয়োজন বোধ করছি না। সো আমাদের হচ্ছে সেটিং এর অলরেডি আমরা 3 নাম্বার ধাপ চলে আসলাম। সরি, 3 নাম্বার ধাপ কমপ্লিট করে ফেললাম। এখন আমরা যাব 4 নাম্বার ধাপে। প্রথম ধাপ হচ্ছে পেজ তৈরি করেছি আমরা অলরেডি গত ক্লাসে, তারপরে হচ্ছে পেজের লোগো এবং কভার ফটো তৈরি করেছি, দ্বিতীয় ধাপ, যেটাও গতকালকে কমপ্লিট করেছি। এবং তৃতীয় ধাপ হচ্ছে একটা পেজের মধ্যে ডিটেলস যোগ করা। সো এই ডিটেলস গুলো আমরা বা ইনফরমেশন গুলো আমরা যোগ করে ফেলেছি, মানে তৃতীয় ধাপ কমপ্লিট করে ফেলেছি। এখন আমরা যাব চতুর্থ ধাপে, মানে চতুর্থ ধাপে যাব। সো চতুর্থ ধাপ হচ্ছে আমাদের, দেখেন, থ্রি ডট যদি ক্লিক করি, ক্লিক করার পরে আমার এখানে থ্রি ডটে ক্লিক করার পরে আমি দেখতে পাচ্ছি আমার পেজের যে লিঙ্কটা আছে, দেখেন, ইওর পেজ লিঙ্ক, মানে কি আমার যে ফেসবুক পেজের লিঙ্কটা আছে সেটা কিন্তু একেবারে মানে দেখতে খুবই খারাপ লাগতেছে। যদিও কেন কেন খারাপ লাগতেছে কথা হচ্ছে এটা, বিকজ কারণ হচ্ছে আমাদের এখানে দেখেন www.facebook.com/profile.php i.id = 615, মানে এটসেট্রা আছে লিখে। এখন আপনি যদি এখানে আপনি আপনার নামটা দেখতে পান, যেমন এখানে হিবিজিবি লেখা আছে, হিবিজিবি লেখার জায়গায় যদি আপনি আপনার নিজের নামটা দেখতে পান, তাহলে কিন্তু এটা সব থেকে বেস্ট একটা ওয়ে বা বেস্ট একটা কাজ, তাই না? তো আমরা কি করব, এখানে যে ইওর পেজ লিঙ্ক অপশনটা আছে, এই পেজ লিঙ্কের জায়গায় আমরা হচ্ছে এই লিঙ্কটাকে কাস্টমাইজ করবো, মানে কি ইউজার নেম সেট করবো, যেটা কি। তো চলুন আমরা এখন দেখে নিই যে আমরা আদৌ এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা এখন বর্তমানে কিন্তু নন প্রফেশনাল অবস্থায় আছে। এখন এটা কিভাবে আমরা প্রফেশনাল করে তুলবো, ফুললি প্রফেশনাল মোডে করে তুলবো, এই প্রসেসটা আমরা এখন বর্তমানে দেখব। ফাইন, আমরা চলে যাচ্ছি হচ্ছে, এটা করার জন্য আমাদেরকে ডেস্কটপ মোডে করতে হবে। এখন ডেস্কটপ মোড করার জন্য অবশ্যই আমাদেরকে কোথায় যেতে হবে, ক্রোম ব্রাউজারে যেতে হবে। তো আমরা চলে যাব হচ্ছে আমাদের ক্রোম ব্রাউজার। আমি ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। ক্রোম ব্রাউজারে আসার পরে আমরা যাব হচ্ছে এখান থেকে ফেসবুকে, তবুও ডেস্কটপ মোড। আচ্ছা, সো আমরা এখানে সার্চ ও টাইপ ইউআরএল লিখাটার উপর কি টাইপ করব, facebook.com, কি টাইপ করব, facebook.com। আচ্ছা, এখন আমরা যদি এইটা টাইপ না করি, এইটা টাইপ না করে আমরা যদি ফেসবুক লিখে সার্চ করি, দেখেন ফেসবুক লিখে সার্চ করলাম, সার্চ করার পরে আমি যদি যাই ফেসবুকে, দেখেন আমাদেরকে ফেসবুক অ্যাপসে নিয়ে যাচ্ছে। লক্ষ্য করেছেন, আমাদেরকে কিন্তু ফেসবুক অ্যাপ্লিকেশনে নিয়ে যাচ্ছে। তো আমাদেরকে ফেসবুক মেইন অ্যাপ্লিকেশন তো যাওয়া যাবে না, তার জন্য আমাদেরকে কি করতে হবে, অবশ্যই একটা ওয়ে ইউজ করতে হবে। সো আমাদের হচ্ছে প্রথমত বা প্রথম শর্ত হচ্ছে আমাদেরকে ফেসবুকে না নিয়ে যায়, তার জন্য প্রথমত আমরা ডেস্কটপ মোডটাকে অন করে নিব। থ্রি ডটে ক্লিক করে এই যে ডেস্কটপ সাইট যে অপশনটা আছে, দেখেন থ্রি ডটে ক্লিক করব, থ্রি ডটে ক্লিক করার পরে ডেস্কটপ সাইট যে অপশনটি আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা চলে যাব হচ্ছে উপরে, যে দেখেন আমাদের একটা লিঙ্ক বার আছে, মানে কি যেটা দিয়ে আমাদের লিঙ্কটা জেনারেট হয় বা HTTPS থাকে।
সো এটার জন্য আমরা কি করব, এই যে দেখুন google.com যে লেখাটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পরে আমরা টাইপ করব হচ্ছে facebook ডট, আমি আবার বলতেছি আমাদের যে সার্চ বার আছে মানে কি উপরে যে লিঙ্ক বারটা থাকে বা যে জায়গায় হচ্ছে লিঙ্ক আমাদের যে মানে কপি করতে পারি বা লিঙ্ক বার যেটা বলা হয় এটা কিন্তু লিঙ্ক বার বলা হয়। তো এখানে আমরা কি করব, আমরা হচ্ছে facebook.com এই লেখাটা টাইপ করব, করার পরে আমরা চলে যাব facebook.com এ। এখন এন্টারে ক্লিক করব অথবা facebook.com যে লেখাটা আছে দেখবেন এখানে কিন্তু আমি কোনো স্পেস দেইনি, লক্ষ্য করুন আর একটু ভালো হবে। এখানে হচ্ছে facebook.com যে লেখাটা ব্লু কালারে আসছে, ঠিক আছে, সেটার উপর click করব। যদি ব্লু কালারে না আসে তাহলে কিন্তু ক্লিক করবেন না বা ক্লিক করা যাবে না। ওকে ফাইন, আমরা হচ্ছে এই যে দেখুন ডেস্কটপ মোডে মানে কি, এটা কিন্তু ডেস্কটপ ভার্সনে আমরা কি চলে এসেছি। এখন করব কি, আমরা এখন হচ্ছে আমরা একটু জুম করব, করার পরে আমাদের যে ফেসবুক আইডিটা সরি আমাদের যে ফেসবুক পেজটা আছে সেই পেজে আমরা চলে যাব, মানে সুইচ করবো আর কি। হ্যাঁ, এই যে দেখেন আমাদের ফেসবুক পেজটা এখানে শো করতেছে, অলরেডি অন্য একটা পেজে সুইচ করা আছে আমার ডেস্কটপ মোডে। সো এই পেজে ক্লিক করব, ক্লিক করার পরে আমরা মানে যেই পেজে সুইচ করব বা যেই পেজের আমরা ইউজার নেম চেঞ্জ করব সেই পেজে আমরা চলে যাব। সো আমি চাচ্ছি বর্তমানে আমি যেই পেজে আছি এই পেজের ইউজার নেম আমি অ্যাড করব, কিন্তু আপনারা যদি আপনাদের আইডিতে থাকেন অবশ্যই আপনাদের পেজটাকে সুইচ করে নেবেন, না হলে কিন্তু ইউজার নেম চেঞ্জ করতে পারবেন না। আচ্ছা, সো এখন হচ্ছে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমি প্রথম যে পেজটা দেখতে পাচ্ছি এই পেজটা আমি ইউজার নেম চেঞ্জ করতে চাচ্ছি বা ইউজার নেম মানে কি লিঙ্কটাকে কাস্টমাইজ করতে চাচ্ছি। সো এটার জন্য আমি কি করব, এই যে দেখেন সেটিং অ্যান্ড প্রাইভেসি যে অপশনটা আছে এখানে যাব, তারপরে আবার সেটিংস। কিন্তু এখানেও আরেকটা সমস্যা হচ্ছে, দেখেন আমাদেরকে ক্লিক করার পরে আবার ফেসবুক মেইন অ্যাপ্লিকেশনে নিয়ে যেতে চাচ্ছি। সো এটা আমাদের জন্য কি একটা সমস্যা না? আচ্ছা, এটা এখন যদি যদি নিয়ে যেতে চাচ্ছে তো এই ক্ষেত্রে এটা মেইন সলিউশন হচ্ছে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে উপরে যে facebook.com লেখাটা আছে দেখেন, facebook.com যে লেখাটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে কলম আইকনে ক্লিক করবেন, তারপরে দিবেন স্ল্যাশ, তারপরে টাইপ করবেন সেটিংস। সেটিংস বানানটা ভুল করা যাবে না, সেটিংস বানানটা ভুল করলে সমস্যা হবে। সো সেটিংস মানে এসটা অফকোর্স কিন্তু হবে, এসটা আমার ফের কেটে দেওয়া যাবে না। হ্যাঁ, এস। সো এখন আমরা কি করব, সেটিংস লেখাটা যে আছে দেখেন, সেটিংস লেখাটা দেওয়ার পরে আমরা এন্টারে ক্লিক করব। আমরা কিন্তু কোনো ধরনের কোনো স্পেস ব্যবহার করা যাবে না, মনে রাখবেন। এখন আমরা যেটা করব দেখেন, ইউজার নেমটা চেঞ্জ করা আগে যদিও একটু ইজি ছিল, এখন একটু ডিফিকাল্ট হয়ে গেছে ফেসবুকের আপডেটের পরে, আর এটাও কয়েকদিন পরে আমাদের কাছে ইজি হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা সার্চ সেটিং যে অপশনটা আছে, এই যে সার্চ সেটিং অপশনটা আছে এখানে আমরা সার্চ করবো হচ্ছে নেম দিয়ে। নেম নেম দিয়ে সার্চ করবো, সার্চ করার পরে দেখেন প্রথমে কিন্তু নেম অপশনটা চলে আসছে। তো আমরা নেম অপশনটাতে ক্লিক করে ফেলবো। নেম অপশনে ক্লিক করার পরে আমরা ভিউতে যাব। ভিউতে যাওয়ার পরে দেখেন আমাদের এখানে কিন্তু দেখেন ইউজার নেম নামে আরেকটা অপশন চলে এসেছে, ঠিক আছে। আচ্ছা, আমার এই পেজে অলরেডি ইউজার নেম সেট করা আছে, আমার এই পেজে কিন্তু অলরেডি একটা ইউজার নেম সেট করা আছে, তাই না? সো আমরা কি করব, এই যে ইউজার নেমটা আছে এখানে আপনারা এডিট অপশন পাবেন আমাদের হাতের ডানে, সরি আমাদের হাতের ডানে একটা এডিট অপশন পাবো। সো আমরা এই এডিট অপশনে ক্লিক করে আপনাদের যে ইউজার নেমটা আছে এখানে টাইপ করতে হবে।
সো এখানে আরেকটা নিয়ম আছে, এই যে ইউজার নেমটা টাইপ করার নিয়ম হচ্ছে বা ইউজার নেমটা যখন দিবেন অবশ্যই এই ইউজার নেমে কোনো ধরনের কোনো স্পেস ব্যবহার করা যাবে না। তারপর হচ্ছে কোনো স্পেশাল ক্যারেক্টার যেমন @, এই ধরনের কোনো ডিটেলস ব্যবহার করা যাবে না, কারণ অনেক ধরনের কিছু রেস্ট্রিকশন আছে। তারপরে আবার সংখ্যা ব্যবহার করলে আপনার ইউজার নেমটা নন প্রফেশনাল হয়ে যাবে। সো অবশ্যই ট্রাই করবেন যে ফুল ইউজার নেমটা আপনাদের মানে একটা প্রফেশনাল ইউজার নেম দেওয়া ট্রাই করবেন, সংখ্যা ব্যবহার করে নষ্ট করবেন। আপনি ইউজার নেমটাকে চেঞ্জ করে, যেমন আমি যদি এখানে দেই দেখেন ফ্যাশন, হ্যাঁ মামা ফ্যাশন লিখছি, দেখেন আমার হাতের বামে সরি ডানে লিখে আসতেছে ইউজার নেম ইজ অ্যাভেলেবল। যদি ইউজার নেমটা অ্যাভেলেবল না থাকতো দেখেন তাহলে কি আসতো ইউজার নেম ইজ নট অ্যাভেলেবল, মানে ইউজার নেমটা যদি অলরেডি একজন ব্যবহার করতো। ইউজার নেম মানে হচ্ছে লিঙ্ক, একটা লিঙ্ক সারা পৃথিবীতে বা ইন দ্য ওয়ার্ল্ড এর মধ্যে একজনই ব্যবহার করতে পারে। সেকেন্ড, আলাদা পারসন বা ইন আদার পারসন কেউ এটাকে ইউজ করতে পারে না মনে রাখবেন। তো আমরা যেটা করবো এখান থেকে আমরা হচ্ছে অবশ্যই যেটা অ্যাভেলেবেল আছে, মানে কি যেটা মানুষ এখন পর্যন্ত কেউ ইউজ করেনি সেটা আমরা দেওয়ার চেষ্টা করব। দিয়ে দিলাম ফ্যাশন, আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে সেভ চেঞ্জেসে ক্লিক করব। সেভ চেঞ্জেসে ক্লিক করার পরে আমাদের এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড চাচ্ছে আমাদের ফেসবুক আইডির। সো ফেসবুক আইডির যে পাসওয়ার্ডটা আছে এই পাসওয়ার্ডটা দিয়ে দিলে আপনার এটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে। আমি এখন বর্তমানে সিকিউরিটি রিজনের জন্য পাসওয়ার্ড দিচ্ছি না, দিয়ে চেঞ্জ করতেছি না। আপনার পাসওয়ার্ড দিলেই এটা কিন্তু অটোমেটিক প্রসেসে চেঞ্জ হয়ে যাবে। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের লিঙ্ক কাস্টমাইজেশন বা ইউআরএল সেটআপ বলতে পারেন, অথবা ইউজার নেম সেটআপ আর কি। এটাকে বলা হয় বেসিক্যালি ইউজার নেম সেটআপ বা ইউজার নেম অ্যাডিং। সো ইউজার নেম আমরা অ্যাড করে ফেলেছি। সো আমাদের লাস্ট একটা স্টেপ বাকি আছে বা আমাদের এরপরের একটা স্টেপ বাকি আছে, সেটা হচ্ছে আমাদের কি বলুন তো অ্যাকশন বাটন অ্যাড বা অ্যাকশন বাটনের আসলে কাজটা কি সেটা আমি একটু পরে দেখাচ্ছি। রাইট নাও আমরা অ্যাকশন বাটন অ্যাড করাটা দেখবো। সো অ্যাকশন বাটন অ্যাড করার জন্য আমি চলে আসতেছি আমার ফেসবুক মেইন অ্যাপ্লিকেশনে। আসার পরে আমি আমার পেজের ভিতরে ঢুকলাম। পেজের ভিতরে আসার পরে আমরা যাব হচ্ছে দেখেন এখানে একটা অপশন আছে আমাদের থ্রি ডট, দেখেন থ্রি ডট একটা অপশন আছে। তো আমি থ্রি ডটে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যাব হচ্ছে এখান থেকে অ্যাড অ্যাকশন বাটন। আমি আবারও বলতেছি অ্যাড অ্যাকশন বাটন। এখানে এখানে আসার পরে আমাদের এখানে দেখতে পাচ্ছি মানে আমরা টোটাল দুইটা অ্যাকশন বাটন অ্যাড করতে পারি, একটা মেসেঞ্জার আর একটা ডিফল্ট একটা যে কোনো কিছু অ্যাড করা যায়। মানে মেসেঞ্জারটা ডিফল্ট আর আপনি চাইলে আপনার মতো করে অ্যাড করতে পারেন। সো আমি এডিট বাটনসে যাচ্ছি, গিয়ে আমি হচ্ছে আরেকটা বাটন অ্যাড করতেছি। সাপোজ আমি চাচ্ছি মেসেঞ্জার এবং কলস এই দুইটা বাটন থাকবে। সো কলস বাটনটা অ্যাড করার নিয়ম হচ্ছে প্রথমত কান্ট্রি কোড দিতে হবে। কান্ট্রি কোডটা আমি সিলেক্ট করলাম, তারপরে নাম্বার, নাম্বার দেওয়ার পরে সেভ দিলেই কিন্তু এটা সেভ হয়ে যাবে। আমি যদি যে হোয়াটসঅ্যাপে মেসেজ নিতে তাহলে সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ এটা ক্লিক করে এটা সেট করতে পারি। তারপরে আছে দেখেন ইমেল অ্যাড্রেস আছে। সো আপনারা হচ্ছে ইমেল সেট করতে পারেন, কন্ট্যাক্ট সেট করতে পারেন, এক্সেট্রা কি এখানে কিন্তু আছে। তো বেস্ট ইউজ করা হয় মেসেঞ্জার আর কল অথবা হোয়াটসঅ্যাপ, মানে তিনটা বেসিক্যালি বেশি ইউজ করা হয়। বাট ইন টোটাল আপনি টোটাল দুইটা একসাথে অ্যাড করতে পারবেন, মানে ইন টোটাল দুইটা বাটন একসাথে আপনার পেজে ব্যবহার করতে পারবেন অ্যাকশন বাটন। তো আমি সেভে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন দুইটা অ্যাকশন বাটন আমাদের অ্যাড হয়ে গিয়েছে। তো ফাইনালি আমাদের অ্যাকশন বাটন অ্যাড হয়ে গিয়েছে এবং আমাদের পেজের লিঙ্ক কাস্টমাইজেশন হয়ে গিয়েছে, ডিটেলস অ্যাড করে ফেলেছি। সো রাইট নাও আমাদের একটা ফেসবুক পেজ প্রফেশনালি সেট আপ হয়ে গিয়েছে। এরপরে আমাদের কাজ হবে পোস্ট করা বা তারপরে কাজগুলো পরবর্তীতে আপনার সিরিয়াল অনুযায়ী আসবে। সো আমাদের আজকের যেটা আমরা দেখলাম বা আমরা আজকে যেটা শিখলাম, প্রথমত আমরা সেটাকে একটু আবার রিভিশন দিই যদি বা আবার যদি একটু মনে করি। প্রথমত হচ্ছে আপনারা কিভাবে একটা ফেসবুক পেজের মধ্যে সেই পেজ একটা ফোন নাম্বার, ডেসক্রিপশন, অ্যাড্রেস এই সবগুলো ডিটেলস অ্যাড করবেন। প্রথমত আমরা এটা শিখেছি আজকে।
দ্বিতীয়ত আমরা শিখলাম হচ্ছে যে কিভাবে আমরা আমাদের পেজের যে লিঙ্কটা আছে, মানে আমাদের যে ফেসবুক পেজের লিঙ্কটা আছে সেটাকে কাস্টমাইজ করে আমাদের মতো করে একটা প্রফেশনাল লিঙ্ক তৈরি করতে পারি। এটা গেল দ্বিতীয়ত। তৃতীয়ত আমরা শিখলাম সেটা হচ্ছে কিভাবে আমরা একটা ফেসবুক পেজের মধ্যে একটা প্রফেশনাল বা একটা ফেসবুক পেজের মধ্যে একটা লিঙ্ক একটা কাস্টম বাটন বা অ্যাকশন বাটন যেটাকে বলা হয়, একটা অ্যাকশন বাটন অ্যাড করতে পারি। আচ্ছা, এখন এই তিনটা ডিটেলস অ্যাড করার পরে যদি একটা পেজকে আমরা যদি একটু দেখি, বর্তমানে আমি আমার ডেস্কটপের স্ক্রিনটা একটু শেয়ার করছি। লাস্ট আমরা এই তিনটা জিনিস শিখলাম। সো এই তিনটা জিনিস একটা পেজের উপর কি ধরনের ইফেক্ট পড়ে আসলে, বা কি ধরনের যদি সেট আপ করি তাহলে কি ধরনের আরো বেটার কিভাবে কিরকম দেখতে পারি, সেটা যদি আমি একটু আপনাদেরকে দেখাই। দেখেন, সাপোজ আমি মোস্ট আইটিপিটাকে উদাহরণ হিসেবে রাখছি। দেখেন, আমরা প্রথমত শিখেছি ডিটেলস গুলোকে অ্যাড করা, তাই না? এই যে দেখেন, এই ডিটেলস গুলোকে যদি অ্যাড না করে এখানে কোনো কিছু শো করবে না। আর এখানে যদি কোনো কিছু শো করে না করে মানুষজন কিভাবে বুঝবে যে আমাদের অ্যাড্রেস কোথায়, আমাদের ওয়েবসাইট কোনটা, আমাদের হচ্ছে কখন খোলা থাকে আমাদের ইনস্টিটিউট, আমাদের ডেসক্রিপশন মানে আমাদের সম্পর্কে কি, বা আমরা কি ধরনের কাজ করে থাকি বা কি ধরনের সার্ভিস দিয়ে থাকি। এই ডিটেলসটা আমরা আজকে সেট করলাম প্রথম ধাপে। দ্বিতীয়ত আমরা করলাম কি, এই যে দেখেন লিঙ্ক কাস্টমাইজেশন, মানে হচ্ছে ইউজার নেম অ্যাড করলাম, যার ফলে আমরা দেখেন যেমন হচ্ছে এখানে কি আছে, facebook.com/বেস্ট ডিজিটাল মার্কেটিং ট্রেনিং সেন্টার। এটা কেন আছে? কারণ এটা কি হয়েছে, এটাকে ইউজার নেম অ্যাড করার জন্য এরকম ভাবে আমাদের আসছে। যদি আমরা ইউজার নেম অ্যাড না করতাম বা ইউজার নেম যদি অ্যাড করা না হইতো, তাহলে কিন্তু এই পেজের একটা হিবিজিবি লিঙ্ক এখানে চলে আসতো, যেটা আপনাদের পেজে বর্তমানে আছে। আচ্ছা, এরপরে দেখেন একটা কাস্টম বাটন বা কি, আপনাদের একটা কাস্টম বাটন বা একটা অ্যাকশন বাটন, সরি দুইটা। প্রথমত একটা মেসেঞ্জার, এই যে দেখেন এখানে মেসেজে ক্লিক করলে মানুষের মেসেজ করতে পারবে। আর দ্বিতীয়ত এখানে আরেকটা বাটন সেট আপ করা আছে, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ, যেখানে ক্লিক করলেই মানুষ ডাইরেক্টলি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারে। সো আজকে আমরা এই তিনটা জিনিস শিখলাম, বা আমাদের ফেসবুক পেজের ইন টোটাল সেট আপটা আমরা আজকে জানতে পারলাম। আরেকটা ফেসবুক পেজের সেট আপের জন্য মূল দরকার হচ্ছে লোগো এবং কাভার ফটোটাকে খুবই সুন্দরভাবে ডিজাইন করা। আপনারা যত সুন্দরভাবে ডিজাইন করতে পারবেন তত সুন্দরভাবে আপনাদের বেটার করতে পারবেন। কিন্তু এটা হচ্ছে যদি ব্যাটার মানে আপনাদের যদি গ্রাফিক ডিজাইন নেই, আপনারা হচ্ছে 59 বেস মানে ডিজিটাল মার্কেটিং শুধু, তার জন্য হয়তো বা আপনাদের তার জন্য আপনাদের গ্রাফিক ডিজাইনটা নাই। তবে আমাদের গ্রাফিক ডিজাইনের সব থেকে মানে এটা সেখানে ভালোভাবে শেখানো হয়। তবুও আপনাদেরকে ক্যানভা দিয়ে দেখানো হয়েছে, আপনারা ক্যানভা দিয়ে ভালোভাবে ডিজাইন করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। সো আশা করছি আজকে আপনাদের ক্লাসটা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। যদিও 50% বুঝতে পারলেও বাকি 50% আপনারা হচ্ছে ভিডিও দেখে বুঝে যাবেন। কেননা সম্পূর্ণটা বোঝা আপনারা এখানে বুঝতে পারবেন না। যখন হচ্ছে আপনি ভিডিও দেখবেন, মানে কি ভিডিও দেখে যখন প্র্যাকটিস করতে যাবেন তখন দেখবেন কি সম্পূর্ণটা বুঝে গেছে। সো আজকের মতো এখানেই। আর আরেকটা কথা, সেটা হচ্ছে ক্যানভা প্রো নিয়ে কথা বলি। ক্যানভাটা হচ্ছে যাদের দরকার হবে, ক্যানভা দিয়ে ফ্রি ভার্সন দিয়েও কিন্তু আপনারা ডিজাইন করতে পারবেন, সেখানে কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি চান আরো বেটার ডিজাইন করার জন্য, ভালোভাবে ডিজাইন করার জন্য, সেই ক্ষেত্রে আপনাদের যাদের লাগবে তারা আপনারা সকলে আগামীকালকে মেসেজ দিবেন, অথবা আমি আজকে ডিটেলস দিয়ে দিব। আপনারা আজকে মেসেজ দিতে পারেন, অথবা আগামীকালকে মেসেজ দিবেন ক্যানভা প্রো ভার্সনের জন্য। আমি আপনাদেরকে প্রো ভার্সনটা প্রয়োজনে 50 টাকা দিয়ে বা 25 টাকা সমমূল্যে 6 মাসের জন্য আপনারা পেয়ে যাবেন। অবশ্যই আমরা হচ্ছে যদিও সবাইকে দেওয়ার চেষ্টা করব, আপনারা অনেকে প্রায় এখানে 60 থেকে 70 জন আছে, আমরা হয়তো বা 10 থেকে 15 জনকে দেওয়া ট্রাই করব। আপনাদের মধ্য থেকে যারা ইন্টারেস্টেড 10 থেকে 15 জন আছেন তাদেরকে দেওয়ার চেষ্টা করব। যদিও আমাদের কাছে একটু আর কি স্টক কম থাকে, বাট তবুও আমরা চেষ্টা করব যে মানে সবাইকে দেওয়ার। বাট আশা করছি যে কয়েকজন হয়তো বা শর্ট করতে পারে, তার জন্য রিকোয়েস্ট করবো যে যাদের দরকার তারা নিয়ে নেবেন, আর যাদের মনে হবে যে না আপনারা নেওয়ার এখন প্রয়োজন নেই, সো নেওয়ার প্রয়োজন নেই। ওকে, সো আশা করছি আপনারা আজকে ক্লাসটা 50% হলেও বুঝতে পেরেছেন। বাকি 50% আপনার ক্লাসের পরে ভিডিও দেখে ইনশাল্লাহ বুঝতে পারবো। থ্যাংক ইউ সকলকে, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনার সাথে আমি গ্রুপে মেসেজ দিব, সমস্যা নেই, কন্ট্যাক্ট নাম্বার প্রয়োজন নেই। ঠিক আছে, ওকে, ধন্যবাদ। আজকে আপনাদেরকে ভিডিও দিয়ে দেওয়া হবে, কালকে ভিডিও দেখে অবশ্যই সবাই প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ।